সাধের চাও বানাইলো মোরে বৈরাগী, গ্রেভিতে খাইলাম সেজওয়ান খাইলাম, খাই খাই আমি পেট ভরিলাম। ও সাধের চাও বানাইলো মোরে বৈরাগী। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করতে চলেছি একটা হাইলি রিকোয়েস্টেড ভিডিও। সেটা হচ্ছে 24 ঘন্টা ধরে শুধুমাত্র আজকে আমি খাবো স্পাইসি নুডলস, মানে ঝাল ঝাল চাউমিন। 24 ঘন্টা ধরে খাবো আর পেট পুজো করবো। ডিফারেন্ট ধরনের চাউমিন বানাবো বা অর্ডার দেবো, খাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর বেশি দেরি না করে আজকের দিনটা শুরু করা যাক। আর আমি তোমাদের সাথে দেখা করে নিচ্ছি দিনের প্রথম চাউমিনওয়ালা ব্রেকফাস্টে নিয়ে। দেখতে থাকো ব্লগটাকে। যেহেতু আমরা সারা দিন স্পাইসি নুডলস খাবো, তো সকালের ব্রেকফাস্টটা কোরিয়ান স্পাইসি নুডলস ছাড়া কি করে হয় গাইস? তো তার জন্য আমি এখানে বানিয়ে নিয়েছি স্পাইসি কোরিয়ান নুডলস। সসগুলোতে দেখে তো বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি প্যাকেজটারও শ্যুট করেছিলাম, কিন্তু প্যাকেজটার যে ক্লিপটা ছিল ওটা খারাপ হয়ে গেছে। তো প্রিপারেশন থেকে দেখাচ্ছি। ভাবতে পারো যে আমি হঠাৎ করে মেকআপ থেকে উইদাউট মেকআপ কেন হয়ে গেলাম, কারণ আমি ব্রেকফাস্টটা মেকআপ ফেকআপ করার আগে করেছিলাম, কারণ এত ঝাল খেয়ে মেকআপ করলে আই থিঙ্ক আমার মনে হয়েছিল মেকআপটাও গলে যাবে। ঝাল লাগছে। জিভটা পুরো ধরে নিয়েছে। চামচের মতো আছে, ঝালটা কমুক তারপর খাচ্ছি। এটা অনেকবার খেতে দেখেছো, নতুন করে দেখানোর মতো কিছু নেই। তুমি কামড়াচ্ছ কামড়াচ্ছ, ঝালু লাগছে আমার। তুমি তো আমাদের কামড়াচ্ছ আমাকে। তো আমাদের ব্রেকফাস্টে তো করা কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমরা চট জলদি রেডি হয়ে যাব। একটা পার্টিকুলার স্কিন কেয়ার প্রোডাক্ট গত অনেক সপ্তাহ ধরে ইউজ করছি, আর সেটার সম্বন্ধে আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে প্রোডাক্টটার সম্বন্ধে আমি কথা বলছি সেটা হচ্ছে লরিয়াল প্যারিস রিভাইটালিফট ক্রিস্টাল মাইক্রো এসেন্স। এই প্রোডাক্টটা তোমরা অনেকে আমায় রিকোয়েস্ট করেছিলে ট্রাই করার জন্য, আর তার জন্যই আমি গত 1 মাস ধরে এই প্রোডাক্টটা ট্রাই করছি। এটা আমি অলমোস্ট হাফ ওয়েতে ফিনিশ করে ফেলেছি, আরো হাফ বাকি আছে। আর তাতেই তোমরা বুঝে যাচ্ছ যেটা আমি 1-2 দিন না, অনেকটা টাইম ধরে ইউজ করার পরেই তোমাদের এক্সপিরিয়েন্সটা বলছি। এসেন্সটা ব্যবহার করা খুবই ইজি। মাত্র 3-4 ফোঁটা তোমার হাতের পামে নেবে, আর ট্যাপিং মোশনে তোমার পুরো ফেসের মধ্যে হাত দিয়ে অ্যাপ্লাই করবে। দেখতেই পাচ্ছ সফটলি ড্যাপ করতে হবে, দ্যাটস ইট। কোনো রকম কটন প্যাডসের প্রয়োজন নেই। তোমরা জানো যে আমার অয়েলি স্কিন, আর অয়েলি স্কিন বলে আমি হেভি প্রোডাক্টস ইউজ করতে পারি না। আমি সবসময় লাইট প্রোডাক্ট ইউজ করি, যেটা কুইকলি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হবে, আর এটা খুব সহজেই স্কিনের ভেতর অ্যাবজর্ব হয়ে যায়। 10 লেয়ার ডিপ অবধি পেনিট্রেট করে, তোমার স্কিন টেক্সচারকে স্মুথ করে আর রেডিয়েন্ট বানায় স্কিনটাকে। তোমার স্কিনের মধ্যে অনেকটা ক্লিয়ার আর ক্ল্যারিটি এনে দেয়। সময়ের সাথে স্কিনের যে ন্যাচারাল গ্লো আছে ওটা বেড়ে ওঠে, আর ভেতর থেকে স্কিনটাকে সুন্দর আর বিউটিফুল বানিয়ে তোলে। এই দিনে রাতে 2 বেলায় ইউজ করছি। দিনের বেলা সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের আগে, রাতের বেলা ময়শ্চারাইজার অ্যাপ্লাইয়ের আগে আমি ইউজ করছি। লরিয়ালের এই এসেন্সটাকে লিকুইড স্কিন কেয়ার প্রোডাক্ট বলা যেতে পারে, কারণ এটা সমস্ত স্কিন কেয়ার রিকোয়ারমেন্টকে ফুলফিল করে বিকজ অফ ইটস ওয়াটার লাইক টেক্সচার। এছাড়া এটা অয়েলি, ড্রাই, নর্মাল যে কোনো স্কিন টাইপে সুটেবল। এর মধ্যে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড, যার ফলে এটা পারফেক্ট ফর অ্যাকনি প্রোন স্কিন। এই স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে রয়েছে মাইল্ড এক্সফোলিয়েটিং প্রপার্টিস, যেটা পোরকে রিফাইন করে আর স্কিনকে সময়ের সাথে ব্রাইট করে তোলে। অ্যাকনির থেকে যেসব পিগমেন্টেশন হয় সেগুলোকেও এটা রিমুভ করতে হেল্প করে। অ্যান্ড
প্লাস ইট ইজ অলসো সুটেবল ফর সেন্সিটিভ স্কিন। এই প্রোডাক্টটা 3টে ডিফারেন্ট সাইজে অ্যাভেলেবল, 130 ml, 65 ml অ্যান্ড 22 ml। ছোট প্যাকেজটা ইজ পারফেক্ট ফর ট্রাভেলিং। যদি দেখো স্কিনের মধ্যে এটা একটা ন্যাচারাল হেলদি শাইন দেয়, উইচ ইজ অ্যাবসলিউটলি নাইস। ওভারঅল গাইস আমি এটাই বলবো যে যবে থেকে আমি এসেন্সটা ব্যবহার করেছি আমি আমার স্কিনের মধ্যে অনেক ডিফারেন্স পেয়েছি। ডিটেলস এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো যদি তোমরা চেক করতে চাও অবশ্যই চেক করতে পারো। ওয়ান প্রোডাক্ট ফর আ পারফেক্ট স্কিন। সাথে আমি আপাতত বকবকটা বন্ধ করব, চট জলদি রেডি হয়ে যাব, তারপর দেখা করব তোমাদের সাথে রান্নাঘরে। দেখতে থাকো। আজকে আমরা ন্যাশনাল ছেড়ে একটু ইন্টারন্যাশনাল খাবার বানাবো। আমি বানাবো জাপানিজ স্টাইল স্পাইসি উডন নুডলস। এটা হচ্ছে একটা টাইপ অফ ফ্ল্যাট নুডলস, হুইট নুডলস। তো এটা অফকোর্স ডায়েট অ্যাপ্রুভড, তুমি এটাকে ডায়েটেও খেতে পারো। আর উডন নুডলসটা প্রথমে এরকম বয়েল করে নিতে হবে, আর আমি একটা প্লেটের মধ্যে এটাকে স্ক্যাটার করে রেখেছি যাতে এক্সট্রা ময়েশ্চারটা ড্রাই হয়ে যায়। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু সেসেমি অয়েল। সেসেমি অয়েল দিলে এটার মধ্যে একটা ভীষণ নাইস নাটি ফ্লেভার আছে, উইচ ইজ অ্যাবসলিউটলি ডিভাইন। এবার অল্প অয়েলের মধ্যে আমি প্রথমে স্ক্র্যাম্বল এগ করে নেব। দুটো এগকে এখানে স্ক্র্যাম্বল করে নিয়েছি, খুব সিম্পলভাবে তৈরি হয়ে যায়। এবার এগটাকে আমি সরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আগে। এবার আবার হালকা করে একটু অয়েল দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো সবার আগে ক্যাবেজ। এটা হচ্ছে ক্যাবেজেস, ক্যারটস আর তার সঙ্গে আছে ক্যাপসিকাম। এই 3টে ভেজিটেবলসকে আমরা ভালো করে ফ্রাই করে নেবো। এবার আমি দিচ্ছি একটু ইন্ডিয়ান টাচ, যেটা হচ্ছে গ্রিন চিলি। জাপানে গ্রিন চিলিজ দেয় না, দে গিভ আ ডিফারেন্ট কাইন্ড অফ আ চিলি উইচ ইজ ইন রেড কালার অ্যান্ড দ্যাট ওয়াজ নট অ্যাভেলেবল হিয়ার। তো তার জন্য আমি গ্রিন চিলিজ দিয়েছি। যখন ভেজিটেবলসগুলো হালকা ক্রাঞ্চি হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো উডন নুডলসটাকে আর ভালো করে একটু টস করে নেব। আর যখন এটা ভালো মতো টস হয়ে মিক্স হয়ে যাবে ব্যাপারটা, এর মধ্যে দিয়ে দেবো আমরা রেস্ট অফ দ্য সস। সবার আগে আমরা দেবো 1.5 চামচের মতো অয়েস্টার সস। অয়েস্টার সসের টেস্টটা কিন্তু অনেকটাই ডিফারেন্স, ইট ক্রিয়েটস আ ভেরি বিউটিফুল ফ্লেভার। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সোয়া সস, ওর সঙ্গে দিচ্ছি অল্প একটু সল্ট অ্যান্ড ফাইনালি ব্ল্যাক পেপার ফর দ্য স্পাইস। এবার এটাকে ভালো করে মিক্স করে আমরা সুন্দর করে নামিয়ে দেবো। এই নুডলসটার ফ্লেভারটা না দারুণ লাগে। তো হালকা চিলি ভিনিগার দিতে পারো, আবার নাও দিতে পারো, ইটস অপশনাল। তো আমাদের জাপানিজ স্টাইল উডন নুডলস একদম তৈরি হয়ে গেছে। তো হয়েছে, খাওয়া যাক আর টেস্ট করে দেখা যাক। ঝাল, বেশ ঝাল, বাট টেস্টটা না মারাত্মক হয়। আরো একটু খেয়ে দেখলে বুঝতে পারবে। অলমোস্ট হাফ খেয়ে ফেলেছি, বাকিটাও খাই, কমপ্লিট করি আর তোমার সাথে দেখা করে নিচ্ছি নেক্সট ডোজ নিয়ে বিকেলবেলা। দেখতে থাকো। বিকেলে আমি এনেছি আমার জন্য ঝাল ঝাল শেজওয়ান চিকেন চাউমিন, আর এটা হচ্ছে প্রচণ্ড স্পাইসি শেজওয়ান চিকেন চাউমিন। তোমাদের দেখিয়েছি ওপরটাতে অনেক অনেক চিলিজ আছে। এটা পুরোটা আমি খেতে পারবো কিনা জানি না, বিকজ আমার পেটটা অনেকটাই ভর্তি। বাট সবার আগে ট্রাই তো করি, যতটা খাবো, বাকিটা আমি মাকে খাইয়ে দিয়ে আসবো। চাউমিনটা দারুণ খেতে, বাট আমার পেটটা এতটাই ভরা আছে যে আমি এনজয় করতে পারছি না। আমি অল্প আর 2-3 চামচ খাবো, খেয়ে মাকে এটা খাইয়ে দেবো, বিকজ বিশ্বাস করো রাতে এখনও আরেকটা চাউমিন খেতে হবে। দেখতে থাকো, আমি নিয়ে আসবো রাতের ডিনারটা নিয়ে, কারণ রাতের ডিনারটা খুব এক্সাইটিং, ওটা খেতেই হবে, বুঝলা? খেতেই হবে। সিম্বা, তোকে আমি খেতে দিই না? তুই বলতো, তোকে আমি 4 বার। ও পুচু ভাই, তো গাইস রাতে আমি ডিনারে এনেছি ক্যান্টনিজ স্টাইল
গ্রেভি নুডলস। এবার এটার যে ফ্লেভারটা হয় এটা অতিরিক্ত ঝাল হয় না, ডোন্ট ওয়ারি, এটাকে একটু এক্সেসিভ স্পাইসি করার ব্যবস্থা আমি করব। এবার এর ওপর আমি ছড়িয়ে দেব স্পাইসি মোমোর সস। মোমোর সসটা যে কতটা স্পাইসি হয় আই থিঙ্ক তোমরা জানো, শুকনো লঙ্কা দিয়ে ওটা বানানো হয়, এটা বাড়িতে বানানো স্পাইসি মোমোর সস। তো এবার এটাকে ছড়িয়ে দিয়েছি, ঝাল বানিয়ে নিয়েছি, আর চলো এটাকে খাওয়া যাক আর পেট পুজোটা করা যাক। ফাইনালি আমি চলে এসেছি আমাদের বাড়ির মস্তানকে নিয়ে, ছোট ব্যাটারি মানে ও। আশা করি আজকে তোমাদের এই ফান চ্যালেঞ্জটা ভালো লেগেছে। আর আমি খাবো না, এবার আমি ঘুমাবো, নাক ডাকবো, সকালে যখন ঘুম থেকে উঠবো আবার তখন খাবো। আর আমার ঘুম থেকে উঠতে উঠতে এমনিতেই বেলা 12টা, তো ভুলেই যাও 24 ঘন্টা খাবার। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো মেক শিওর করো যে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো, কি করছো সোনা, প্লিজ করে দাও, করে দাও, করে দাও, এই যে দেখো। যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই নিচে মেনশন করো #infinitefam, যাতে আমি তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলোকে অনেক 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 হার্টস দিতে পারি। আর আমি দেখা করে নেব নতুন একটা ভিডিও নিয়ে, নো ডাউট। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। পুচু ओ मेरे चाउमीन, तुझको खा के दिल को जो मेरे चैन आया।